আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিন কাদির। আমার জেলা চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় আমার বাসা। তো আমার ভিডিও করা হচ্ছে, আমি কিছু শসা এবং ক্ষীরার জমি করছি। এখানে ক্ষীরা 7 থেকে 8 শতাংশ জমি আছে এবং এখানে শসা করেছি একসাথে একই জমিতে করেছি, মাচা দিয়ে এবং মাচা ছাড়া। তো শসা করেছি 20 শতক জমির মতো হবে। টোটাল মিলিয়ে হয়তোবা 28 থেকে 30 শতক বা 1 বিঘা জমির কাছাকাছি এরকম একটা জমিতে আমি শসা এবং ক্ষীরা করেছি। তো সোশ্যাল মিডিয়াতে সব সময় কোনো কিছু দেওয়া হয় না বা আমি দেই না, এগুলা আমার সাথে হয়তোবা যায় না সেরকম একটা কিছু। তো আজকে আমি কিছু ভিডিওর কমেন্ট দেখলাম যে আমাদের টাঙ্গাইলের রাসেল মাহমুদ ভাইয়ের এগ্রো ভাইয়ের কিছু ভিডিও দেখছেন আপনারা হয়তোবা, তা সেখানে কিছু ব্যাড কমেন্ট করছেন, অনেকের হয়তোবা লাভ হয় না এরকম কিছু বলতেছেন। তো সেখান থেকে হচ্ছে আমি আপনাদেরকে জানাতে চাই যে আপনারা হয়তোবা তার পরিপূর্ণ ভিডিওগুলো বা অ্যাডভাইসগুলো নিতে পারেন না বা নেন নাই আপনারা, সেই কারণে আপনাদের আজকে এই সমস্যা। অনেকে খারাপ কমেন্ট করতেছেন বা বলতেছেন লাভ হয় না, ক্ষতি হয়েছে। আসলে রাসেল মাহমুদ ভাইয়ের থেকে কোনো কিছু বুদ্ধি নিয়ে আপনারা তার থেকে কোনো পণ্য কিনে কখনো প্রতারিত হয়েছেন বলে আমার মনে হয় না। এগ্রোর ভাই আমাকে অনেক হেল্প করছে। আমি নতুন একজন কৃষক, একবারে নতুন। গত বছর আমি না জেনে কিছুটা করছিলাম, সেখানে আমার সম্পূর্ণ 20 শতক জমিতে আমার খরচটাই গেছে প্রায় 40,000-এর মতো। তো সেখানে গত বছর দামটা একটু ভালো ছিল শসার, সেই কারণে হয়তোবা আমার উঠে আসছে, টাকাটা উঠে আসছে। 40,000-এর মতো খরচ যাওয়ার পরেও তারপরও আমি বিক্রি করছি 60,000-এর মতো। 20 শতক জমিতে অত ভালো লাভ করতে পারি নাই। তারপরও আলহামদুলিল্লাহ নতুন হিসেবে আমি মোটামুটি একটু স্ট্রাগল করে হলেও উঠতে পারছি, যে আমি নতুন কৃষক হিসাবে আমার লস যায় নাই। কিন্তু সেকেন্ড টাইম যখন এবার আসছে সময়, আমি বাড়িতেই, তো সেই হিসাবে আমি চিন্তা করলাম যে আমি অনলাইনে অনেকেরই ভিডিও আসে, অনেক ভিডিওই দেখা যায়। তো সেই ক্ষেত্রে আমি কারটা বিশ্বাস করব, কার কথা বিশ্বাস করবো, সেটা হচ্ছে একান্তই আপনার ব্যাপার। আপনি কার কথা বিশ্বাস করবেন, কার নির্দেশনাগুলো মানবেন, সেটা হচ্ছে আপনার ব্যাপার। তো সেই হিসাবে আমি রাসেল মাহমুদ ভাইয়ের ভিডিওগুলো পাই, আমি এগ্রোর ভিডিওগুলো পাই। তো সেখান থেকে তার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করা, সরাসরি ফোনে কথা বলা, তার কাছ থেকে পরামর্শ নেওয়া, রমজানের কতদিন আগে থেকে বীজ বপন করতে হবে, কতদিন আগে থেকে হারভেস্ট শুরু করলে ভালো হবে, সেই সমস্ত তথ্যগুলা রাসেল মাহমুদ ভাই আমাকে দিছে। তার কাছ থেকে আমি নিছি, নেওয়ার পরে আমি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমার শসার ফলন ভালো আসছে। আমি এবার অনেকেই বলছে, কমেন্ট করছেন বা কমপ্লেন করছেন যে দাম কম। আসলে আমাদের এদিকেও সিন্ডিকেট আছে, অনেক সিন্ডিকেট দাম অনেক কমায় রাখে। তো ওই হিসাবে আপনার কিছু টেকনিক ফলো করতে হবে, আপনার নিজেরও কিছু জানতে হবে। একটা কৃষিতে আসছেন, আপনি কৃষি সম্পর্কে কিছু জানেন না, কৃষিতে ঝাঁপাইয়া পড়বেন, অবশ্যই আপনার লস হবে। তো আপনারা অবশ্যই লস এড়াতে হলে কিছু নির্দেশনা মানতে হবে, কৃষি সম্পর্কে আপনারা জানতে হবে। এগুলো সব আপনাদের জানতে হবে, বুঝতে হবে, নিজের কিছু ট্যালেন্ট থাকতে হবে। হয়তোবা আমার ভালো কোনো ট্যালেন্ট নাই, আমি সব কিছুই ম্যাক্সিমাম কিছুই রাসেল মাহমুদ ভাইয়ের কাছ থেকে কপি করছি, সেখান থেকে নিছি। তার কাছে জিজ্ঞেস করছি, ভাই জিজ্ঞেস করতে কোনো দোষ নাই, কোনো লজ্জা নাই। আপনি যে জিনিসটা পারেন না অন্য কারো কাছে জিজ্ঞেস করতে পারেন, সেটা তো আপনার কোনো সমস্যা নাই। আমার গাছের বয়স অনেক দিন হয়ে গেছে, প্রায় 70, 75, 80 দিন হয়ে গেছে। আমি গত 1 সপ্তাহ ধরে অসুস্থ, সেই জন্য জমিতে আসতে পারতেছি না, স্প্রে করতে পারতেছি না। গাছগুলো অনেক নষ্ট হয়ে গেছে। ওইখানে কিছু গাছ আছে দেখা যায় যে ডাউনি মিল্ডু ধরছে, কিছু থিপসে নষ্ট করছে, কিছু মাছি পোকায় নষ্ট করছে, সাদা মাছিতে নষ্ট করছে, আছে এরকম টুকিটাকি এখনো ফলন আছে। তবে আমার এবারের যে 20 শতক শশার জমি সহ 7 থেকে 8 শতক জমি হবে যে ক্ষীরার জমি, এটা পুরোটাই একসাথে করছি। সেখানে আমার সর্বমোট এই প্রায় 1 বিঘা জমিতে আমার খরচ গেছে এভারেজে 34,000 সামথিং খরচ গেছে। হ্যাঁ, নিয়ারা 35,000 হবে আর কি, কাছাকাছি 35,000-এর মতো খরচ গেছে। 1 বিঘা জমিতে আমি শশা ক্ষীরা এটা করছি। তো রমজানের 10 থেকে 12 দিন আগে থেকেই আমি হারভেস্ট শুরু করছি। রাসেল মাহমুদ ভাই যেভাবে আমাদেরকে বলছেন, আমাকে বলছে যে ভাই এভাবে করেন, এখান থেকে আপনি আগে থেকে হারভেস্ট শুরু করেন। রমজানের আগে যতটুকু করা যায়, রমজানের জন্য কিছু জমায় রাখবেন। প্রথম 1 সপ্তাহে আপনাদের যে বিক্রি হবে এনাফ, ওটা দিয়েই আপনার চালান উঠে দেবো। তো ওইভাবেই আমি ভাই তৈরি করছি। আমি
ওইভাবেই চেষ্টা করছি নিজে, কারণ নতুন একজন কৃষক হিসাবে আমি যতটুকু সম্ভব যেভাবে স্প্রে করার কথা তার স্প্রে শিডিউল গুলো আমি মেনটেন করছি, চেষ্টা করছি। হয়তোবা আমি আমার কিছু ভুলভ্রান্তি থাকতেই পারে, আমি নতুন কৃষক, অনেক কিছু বুঝতে হবে, শিখতে হবে, অনেক জায়গায় ধরা খাওয়ার পরে শিখতে হবে, বুঝতে হবে, এভাবেই ভাই। তবে নিজে চেষ্টা করতে হবে, মানুষের কাছ থেকে, যার কাছ থেকে আপনার ভালো হয় মনে হয় যে না পরামর্শ নেওয়া যায়, সেখান থেকে আপনি পরামর্শ নেন, কোনো সমস্যা নাই। এভারেজ আমার 1 বিঘা জমিতে 35,000 টাকা খরচ হওয়ার পরে আজকে রমজানের মোটামুটি 14-15টা রমজান হয়ে গেছে। এই অবস্থাতে আমার 14-15 রমজানে আমার এই পর্যন্ত বিক্রি হয়ে গেছে 1 লাখ টাকা বিক্রি হয়ে গেছে। 1 লাখ হয়তো বা 2,000-3,000 এরকম বিক্রি হবে, 1 লাখের উপরে। তো এরকম বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারপরে যদি আমি বলি যে না আমার লাভ হয় নাই, আমার এটুকু এনাফ না, আসলে ভাই আমি একজন নতুন কৃষক হিসাবে আমার 35,000 টাকা খরচ যাওয়ার পরে আমি একটা কৃষি থেকে যে এতটুকু লাভ উঠাতে পারছি, সেটা আমার জন্য অনেক কিছু। হয়তো বা অনেকে বলতে পারেন যে ভাই আপনার এখানে তো ফলন নাই, গাছের সমস্যা, বা আপনি অতটুকু লাভ করতে পারেন নাই, আপনি এত কথা বলেন কেন, আপনি তার সাপোর্ট করতেছেন না। আসলে ভাই তার কোনো সাপোর্ট না, আমি রাসেল ভাইয়ের কোনো সাপোর্ট করতেছি না ভাই, এরকম কোনো কিছু না। আপনারা অনেক সময় বলতে পারেন যে ভাই তার সাপোর্ট করতে পারেন, সে হয়তো আপনার শিখিয়ে দিচ্ছে, ভাই এরকম কিছুই না। তার সাথে আমার তেমন কোনো পরিচয়ই নাই। তার বাড়ি কোথায় টাঙ্গাইলে, আমার বাড়ি কোথায় চাঁদপুর মতলব উত্তর উপজেলায়। তার সাথে আমার কখনো দেখাই হয় না। এই যে ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা, সেভাবে পরামর্শ নেওয়া, সেভাবেই কথা বলা, তার কাছ থেকে পরামর্শ নিয়ে এই যে এগুলা করা, এই তো এইভাবেই হচ্ছে। তো আপনারা অনেক সময় নির্দেশনা হয়তো বা মানেন না, বা নির্দেশনা জানেন না, বা কৃষি সম্পর্কে জানেন না, কৃষিতে ঝাঁপাইয়া পড়েন, যার কারণে আপনাদের এই সমস্যাগুলো হয়। অনেক সময় আপনারা বলতে পারেন যে ভাই আমার লস হচ্ছে,